আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই বেশ ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন দুইটা টিয়া পাখি একটা কার্টুনের ভিতর থেকে বের করা হচ্ছে। হ্যাঁ, এই টিয়া পাখি দুইটা আমার বাসায় এখন নতুন সদস্য হয়ে জয়েন করলো। টিয়া পাখি দুইটা দেখে তো খুবই ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছিল যে আমার আরও কাজ বেড়ে গেল। আমার কিন্তু আগেও একটা ময়না পাখি আছে, এদের পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়, যা একটু কষ্ট হয়ে যায়। তারপর আবার সাথে যোগ হয়েছে এখন এই দুইটা টিয়া পাখি। এদের সেবা যত্ন, খাওয়া দাওয়া, এদের তো আরও কিছু রুটিন আছে যেগুলো আমার সংসারে এখন অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিয়া পাখি দুইটা কিন্তু আস্তে আস্তে করে কাঁধে চলে যাচ্ছে। ওরা হাতে এবং কাঁধে থাকতেই বেশি পছন্দ করে। আজকের ভিডিওটি কিন্তু আমি বৃহস্পতিবার থেকে শুরু করেছি, শুক্রবারে যেয়ে ভিডিওটি শেষ করব। তো এখন বিকেলবেলা, বিকেল বলতে 6টা সাড়ে 6টার মতো বাজে। আমি একটু শুয়েছিলাম। তো এখন আমি উঠলাম, উঠে দেখি যে বাবুর বাবাকে বাবু চা বানিয়ে দিয়েছে, আর আরিয়ানা এদিকে চিজি পাস্তা রান্না করে নিয়েছে বিকেলের নাস্তা হিসেবে। আমি এখন শোয়া থেকে উঠে এসে রেডিমেড খাবার পেয়ে গেলাম, আর এখন পাস্তা খেতে বসবো। তো আরিয়ানা কিন্তু হয়তো রেসিপি দেখেই করেছে, কোনো রকম ভেজিটেবল অ্যাড করতে পারেনি, কারণ ভেজিটেবল বাসায় ছিল না। এমনিতেই টমেটো সস আর চিজ দিয়ে করে নিয়েছে। কালার তো দেখতে মাশাল্লাহ ভালোই হয়েছে মনে হচ্ছে। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। পাস্তাটা এখানে বাবুর জন্য সার্ভ করে নিচ্ছে, আমরা সবাই খেতে বসে যাব পাস্তাটা। তো পাস্তা খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, যারা অনেকেই আমাকে গতকালকে জানিয়েছেন গাছটার নাম। আমি আপনাদের কাছে একটা গাছ দেখিয়েছিলাম গত ভিডিওতে, আর সেটার নাম জানতে চেয়েছিলাম। তো আমার অনেক আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা সেই গাছটার নাম বলেছেন অ্যাডেনিয়াম। জি, আমিও জানতে পেরেছি গাছটার নাম যখন নিয়ে এসেছে তখনই আর কি। এর আগে কখনো দেখা হয়নি আমার এই গাছটা ওইরকমভাবে। তো যাই হোক, আপনাদের কাছ থেকে জেনেও খুব বেশি ভালো লাগলো। অনেকেই আবার একটু একটু সাজেশনও দিয়েছেন গাছটার ব্যাপারে। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, কথা বলতে বলতে পাস্তাটা খেয়ে নিলাম, মেয়ের রান্না করা পাস্তা। বাচ্চারা মাঝে মাঝে কোনো কিছু তৈরি করে খাওয়ালে কিন্তু মনের মধ্যে অনেক একটা শান্তি কাজ করে, ভালো লাগে যে ওরা বড় হয়ে গেছে। আমার অসুখ হলে বা আমি অসুস্থ থাকলেও ওরা আমাকে কিছু করে খাওয়াতে পারবে। এবার একটু ভিডিওতে ফিরে আসা যাক। এখন আমি যা করছি এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা থেকে শুরু করেছি। গতকালকে আমি ভেবে রেখেছি আজকে দরজার বাইরের এই জায়গাটা পরিষ্কার করব। আমাদের কিন্তু সিঁড়ি মোছার বুয়া আছে, সিঁড়িটা মুছে নেয় বা ঝাড়ু দিয়ে নেয় প্রতিদিনই। কিন্তু সে পাপোশটা যে সরিয়ে একটু ঝাড়ু দিবে সেই কাজটা কখনোই করে না। তাই কয়েকদিন পর পর আমার দরজার সামনে যে পাপোশটা আছে সেটাকে উঠিয়ে ঝেড়ে আমাকে ঝাড়ু দিয়ে নিতে হয়, বা আমার খালাকে দিয়ে করাতে হয় আর কি। তো আজকে আমিই করে নিলাম। খালা ওইদিকে অনেকগুলো হাঁড়ি পাতিল ওয়াশ করে নিচ্ছে। আর আমার খালা যেহেতু অনেক সকালবেলায় আসে, সকাল সকালই আমার কাজগুলো শুরু করতে হয়। খালা আসলে তো আর আমি শুয়ে থাকতে পারি না। তো যাই হোক, ওদিকে খালা খালার মতো করে কাজ করে নিচ্ছে, আর এদিক থেকে আমি বাইরের এই সেলফটা একটু গুছিয়ে নিচ্ছি। গুছানোই আছে, একটু পরিষ্কার করে আবার যেখানকারটা সেখানে রেখে দিচ্ছি। আমি যখনই আমার দরজার বাইরের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, মানে এই সেলফটা যখন শেয়ার করি, অনেক আপুরাই জানতে চান যে দরজার বাইরে থেকে এগুলো চুরি হয়ে যায় কিনা বা কেউ নিয়ে যায় কিনা। যারা জানতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এরকম কোনো কিছুই কখনো হয়নি, আর হওয়ার সম্ভাবনাও নেই। আমাদের তো গেটে কেয়ারটেকার আছে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো সেলফটা আর কি মুছে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি। একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে।
দরজার বাহিরটা পরিষ্কার করে এখন আমি লিভিং রুমে চলে এসেছি। অফ ক্যামেরায় আমি লিভিং রুমটা একটু সোফাগুলো ঝেড়ে টেরে নিয়েছি, কুশনগুলো গুছিয়ে দিয়েছি। আর এখন আমি টেবিলটা স্প্রে করে দিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে আর কি। স্প্রে করে তারপর একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গেছে এই টেবিলটা ক্লিন করা হয়নি। আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি কয়েকদিন যাবত, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে বাসাটার মধ্যে, ভালো লাগে না। এত বেশি বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে টানা একটানা আর কি এরকম পড়তে থাকলে তখন খুবই বিরক্ত লাগে। আর কাপড় চোপড় ধোয়ার বেলায় তো খুবই বাজে অবস্থা হয়, কাপড় কোথায় নাড়বো কোথায় শুকাবো এগুলো চিন্তা করতে হয়। তো যাই হোক, এদিক থেকে আমি টেবিলটা মুছে নিলাম আর টেবিলের উপর একটা কুশি কাটার রানার দিয়ে দিলাম। আগে যেটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি। আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সকালবেলায়, বৃষ্টি তারপরও দিয়েছিলাম যে একটু জানলায় বা বারান্দায় নেড়ে দিব। অনেকগুলো কাপড় জমে গিয়েছে, কালকেও কয়েকটা ওয়াশ করেছিলাম, ফ্যানের বাতাসে দিয়ে শুকিয়ে নিয়েছি। কিচ্ছু করার নেই, যেরকমভাবে ওয়েদারটা চলছে মনে হয় বৃষ্টি আরও 2-1 দিন থাকবে। তো এত কাপড় জমালে তো তখন প্রবলেম হয়ে যাবে। আবার বাচ্চাদের স্কুল ড্রেসও আছে, মানে বাবুর স্কুল ড্রেস আছে আর কি। আজকে যেহেতু শুক্রবার, কাপড় ওয়াশ না করে আজকে কোনো উপায় ছিল না। তো কাপড়গুলো নিয়ে আসলাম আমি এখন। 1 বালতি কাপড় আজকে ওয়াশ করা হয়েছে। তো ড্রয়িং রুমের যে জানলাটা আছে সেখানে কিছু কাপড় আমি নেড়ে দিচ্ছি। জানলার গ্রিলগুলো আমি আগে খুব ভালো করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, মুছে তারপর এখানেই নাড়ছি, তারপর ফ্যান ছেড়ে দিব। বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনও। তো জিন্স প্যান্ট এগুলো শুকাবে কিনা জানি না, আর শুকানোর পরও কেমন গন্ধ হবে, মানে কাপড় কিন্তু রোদে না শুকালে খুবই বাজে একটা গন্ধ হয়, সে কাপড় পরা যায় না। সব কিছু জেনে শুনে বুঝেও তারপর আমি কাপড়গুলো ওয়াশ করেছি আজকে, কিছু করার ছিল না, অনেক কাপড় জমে গিয়েছে। তো এই তো কাপড়গুলো নেড়ে দিলাম আর খালাই দিক থেকে ঘর মুছে নিচ্ছে। আজকে ভেবেছিলাম ঘরটা মুছাবো না, কারণ দেখা যায় কি বৃষ্টির দিন ঘর মুছালে কেমন যেন একটা ভিজা ভিজা ভাব হয়ে থাকে, মানে বৃষ্টির মধ্যে পুরো ঘরটাই একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। কিন্তু খালা বলল যে খালা কালকে আসবে না, ছুটি নিবে, তো সেজন্য বললাম ঠিক আছে আজকে ঘর পরিষ্কার করে দিয়ে যাও। আর এই যে বারান্দায়ও কিন্তু কাপড় নেড়েছি। আমার বাসায় কিন্তু এখন একটা বারান্দা, তো একটা বারান্দার মধ্যেই গাছ পাখি কাপড় চোপড় সব মিলিয়ে ঝিলিয়ে একদম একাকার অবস্থা। ময়নাটাকে গোসল দিয়ে দিলাম অফ ক্যামেরায়, আর ওকে কলা দিয়ে দিলাম খাওয়ার জন্য, ও সকালবেলা কলা খায়। আর এদিক থেকে নতুন যে পাখি দুইটা অ্যাড হয়েছে, মানে টিয়া পাখি, ওরা খায় পেয়ারা। আর ওরা এত বেশি চিল্লাচিল্লি করে। আমার ময়না কিন্তু খুব লক্ষ্মী, ক্ষুধা লাগলে সে মা বাবা এগুলো ডাকবে, কিন্তু কোনো চিল্লাচিল্লি করবে না। কিন্তু এরা 6টা থেকে শুরু করেছে আজকে চিল্লাচিল্লি করা। তো এদেরকে দিয়ে দিলাম পেয়ারা আর হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি খায় এরা, সেগুলোই দিয়ে দিলাম। এখন খেয়ে দিয়ে শান্ত হয়ে বসেছে। আবার যখন খিদা লাগবে আবার তখন চিল্লাচিল্লি করবে। ওদের এই জিনিসটাই আমার খুব বেশি বিরক্ত লাগছে। আর না হলে কিন্তু এমনিতে দেখতে খুবই কিউট। আর ওরা কিন্তু একদম মানে ছাড়া থাকে, ট্যাম করা আর কি। আর মানুষের সংস্পর্শে আসতে পছন্দ করে। এই যে দেখেন, আমি হাত দিলাম আর আমার কাছে চলে আসছে, মিঠু মিঠু বললেই চলে আসে। একবার নিয়ে এলাম আমি বাইরে, আবার ভিতরে এখন দিয়ে দিব। এটা হচ্ছে ছেলেটা আর কি, আর ওই পাখিটা হচ্ছে মেয়ে পাখি। ছেলে পাখিটা খুবই লক্ষ্মী, মেয়েটার একটু জিদ বেশি। মেয়েটা কিন্তু আসলো না, আমি হাত দিলাম আর মেয়েটা কিন্তু অন্যদিকে চলে গেল। তো যাই হোক, এখন আমার মোট 3টা পাখি, 2টা টিয়া পাখি আর একটা ময়না পাখি। আমার সারা বাসায় সারা ব্যস্ততার মধ্যে এখন আবার ওই টিয়া পাখি 2টার সেবা যত্ন করাও অ্যাড হয়েছে, জানি না কতদিন পারবো। মাঝে মাঝে কেন জানি এখন সংসার সন্তান গাছপালা পাখি এগুলো সব কিছু সামলিয়ে উঠতে পারি না আমি, খুবই বিরক্ত লাগে, মনে হয় আর পারবো না এরকম লাগে। কারণ নিজের শারীরিক অবস্থাও ভালো না, খুব বেশি ব্যথা, কোমর ব্যথা পা ব্যথা এটা সেটা নিয়ে আমি খুব জর্জরিত অবস্থায় আছি। আপনাদের সাথে কিন্তু আমি এখন খুব একটা রেগুলার ব্লগও দিতে পারছি না। তার উপর আবার এই টিয়া পাখি 2টা অ্যাড হয়েছে। তো জীবন কিন্তু এত সহজ না, জীবন সহজ করে নিতে হয়। যেমন মাঝে মাঝে ধৈর্য ধরে জীবনকে সহজ করে নিতে হয়, মাঝে মাঝে আবার ক্ষমা করে জীবন সহজ করে নিতে হয়, মাঝে মাঝে আবার এড়িয়ে চলেও কিন্তু জীবনকে সহজ করে নিতে হয়। আশা করছি সবাই আমার এই কথাটাকে খুব সুন্দরভাবে নেবেন। একটু আনারস খেলাম, খেয়ে এখন আমি কিচেনে চলে এসেছি। আর এই তো খালা দিক থেকে গরুর মাংস কেটে ধুয়ে রেখে গেছে। আর আদা পেস্ট একদমই নেই, আদা ছিলে দিয়ে গেছে, আদাটা পেস্ট করব। আর কিছু পরিমাণ পেঁয়াজ এই বাটিতে রেখে গেছে, আর কিছুটা বক্সে রেখে গিয়েছে কালকের জন্য, যেহেতু কালকে আসবে না। আর ইন্ডাকশনটা মুছে এখানে রেখে দিয়েছে। আরিয়ানা কালকে যেহেতু পাস্তা রান্না করেছিল, ও ইন্ডাকশনটা ইউজ করেছে। আর এদিক থেকে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি। মশলাদানিটা কালকে ওয়াশ করা হয়েছিল, এখনও মশলাটা গুছানো হয়নি, শুকিয়ে গেছে। এখন আমি সবগুলো মশলাদানিটাতে নিয়ে নিব।
অনেকেই আমার এই মশলাদানিটা খুব পছন্দ করেন, দাম জানতে চান। অনেকবার বলেছি, আবারও বলছি, 1250 টাকা দিয়ে আমি কিচেন টুলস পেজ থেকে কিনেছিলাম। সেটা 2 থেকে 3 বছর আগে হবে। তো যাই হোক, এদিক থেকে আমি আদাটাকে আগে পেস্ট করে নিচ্ছি, রান্নাবান্না করব আর মশলার দানিতে মশলাটাও ঢুকিয়ে নিব। রান্নাবান্না শুরু করার আগে যদি এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেওয়া যায়, খুব একটা সময় কিন্তু রান্না করতে লাগে না। আর ডিসিপ্লিন অনুযায়ী কাজ করলে দেখবেন কাজ খুবই অল্প সময়ে হয়ে যায়। অনেকে আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কাজ শুরু করে, আমার আবার এমনটা ভালো লাগে না। আমি এক সাইড থেকে কাজ করি, এক সাইড থেকে গুছিয়ে ফেলি, এতে করে আমার কাজও তাড়াতাড়ি হয়ে যায়, আবার আমার ঘরটাও এলোমেলো কম হয়। আমার আদা পেস্ট করা হয়ে গেছে। আদা পেস্ট করার পর আমি ব্লেন্ডারটাকে হালকা পাতলা মুছে নিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। আর এই তো রসুন পেস্ট নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, আদা পেস্ট তো করলাম এখন। তো মাংসটাকে এখন আমি হাতে মেখে তারপর বসিয়ে দিব। ইন্ডিয়া থেকে একজন আন্টি পলি সেনগুপ্তা, আপনি বলেছিলেন লবণের ঝাড়ের মধ্যে কাঠের চামচ দিতে। আপনার কথা মতো আমি কাঠের চামচটা ইউজ করছি। আমার ভালো লেগেছে আপনার এই সাজেশনটা। কাঠের চামচ দিলে আসলে ভালো থাকবে, আর ওই চামচগুলো একটু কেমন হয়ে যায়। একজন জানতে চেয়েছিলেন আমি মশলা কোথায় রাখি, কিভাবে রাখি, আপনাকে দেখাতে। এই তো একটা বক্সের মধ্যে এভাবে রেখে দেই, আর ছোট জারটার মধ্যে আর কি নামিয়ে নেই, যেগুলো রান্নার জন্য ব্যবহার করি। তো এখন রান্না শুরু করার আগে মশলাদানিতে মশলা ঢুকিয়ে নিলাম, আর আমি একসাথে মাংসের মধ্যেও মশলাগুলি সব দিয়ে দিলাম। তো যেহেতু মশলাটা আর লাগছে না, আজকে শুধু গরুর মাংসটাই আমি রান্না করছি, তো মশলাদানিটা গুছিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। মানে এক সাইড থেকে কাজ গুছিয়ে করলে আমার আর হজবরল হবে না, তাড়াতাড়ি আমি কিচেন থেকে বের হয়ে যেতে পারবো। এই তো এখানে সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে মাংসর মধ্যে। এখন শুধু আমি তেলটা দিয়ে হাতে মেখে চুলায় বসিয়ে দিব। আজকে খুব একটা রান্নাবান্না করছি না, শুধু গরুর মাংস আর ভাত রান্না করে নিব, আর কোনো রকম কিচ্ছু করব না। কারণ ওর বাবার হচ্ছে দাওয়াত আছে, তো ওর বাবা দাওয়াত খেতে চলে যাবে, আমরা তিনজনই শুধু বাসায় থাকবো। আর আমার বাচ্চারা একটু মাংস হলে ভাতটা খেয়ে নিবে। ডালটা হলে ভালো হতো, কিন্তু ডালটা আমি রান্না করতে পারছি না। আমার আজকে সকাল থেকে মাথাটা কেমন যেন বনবন করে মনে হয় ঘুরছে। সকালবেলা উঠে যে পরিমাণ কাজ করতে হয়, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, মৌমাছির মতো শুধু ঘুরি। আর ঘুরতে ঘুরতে দেখা যায় কি আমার মাথাটাই একসময় ঘুরতে থাকে এই সংসারের কাজগুলো করতে করতে। মাংসটা আমি বসিয়ে দিলাম। মাংসটা বসিয়ে দিয়ে দু একটা প্লেট বাটি যা যা হয়েছে, ব্লেন্ডারটা ব্লেন্ড করেছি, আদা, এগুলো সব আমি ওয়াশ করে নিচ্ছি। এমনি পানি দিয়ে শুধু ওয়াশ করে রাখছি, যেহেতু খালা কালকে আসবে না। জমিয়ে রাখলে এগুলো কাউন্টার টপের উপরে অনেক বেশি স্তূপ হয়ে যাবে, আর দেখতেও আমার কেমন জানি লাগে। আর আমার একটা সমস্যা আছে, বাসায় যদি এলোমেলো অবস্থা থাকে বা এখানকার জিনিস ওইখানে থাকে, আমার জানি কেমন মেজাজ চড়ে থাকে, রাগ হয়, সবার সাথে আমি রাগ করি। তখন আমি এলোমেলো একদম দেখতে পারি না। আগে এই সমস্যাটা অনেক বেশি ছিল, মানে বিছানার চাদরটাও যদি একটু মানে কুঁচকে থাকতো আমার কেমন যেন লাগতো। স্যান্ডেল রাখতে গেলে মানুষ কেমন আঁকাবাঁকা করে রাখে না, ওই দুইটা স্যান্ডেল সমান না করে রাখলে আমার কেমন যেন লাগতো। তো খুবই অনেক খারাপ অবস্থা ছিল। আমি একটা সময় হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, আমি ওনার সাথে এই ব্যাপারগুলো শেয়ার করলাম। উনি আমাকে 6 মাস ওষুধ দিয়েছিল। আর সব সময় তো নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়াই হয় যেন এই ব্যাপারগুলো থেকে আমি বের হয়ে আসতে পারি। এটাকে নাকি সূচিবায়ু রোগ বলে। তো যাই হোক, এখন অনেকটাই কমে গিয়েছে। তারপরও অনেক সময় এলোমেলো দেখলে আমার খুব মেজাজ চড়ে থাকে, আমি সবার সাথে খুব রাগারাগি করি। আপনাদের সাথে আজকে মন খুলে অনেক কথা বলছি, অনেক বকবক করছি, আর এদিক থেকে মাংসটা নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে শুক্রবার, তো বাবু জুমার নামাজটা পড়তে যাবে মসজিদে। শুক্রবার দিনই জুমার নামাজটা গিয়ে মসজিদে পড়ে। ওর বাবা যেহেতু বাসায় নিয়ে চলে গিয়েছে, তো একাই যাবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বলছিলাম যে বাবা আজকে যাওয়ার দরকার নেই, কিন্তু সে কিছুতেই কথা মানছে না, সে যাবেই। তো আপনারা যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন, আমার এই বকবকগুলি শুনে যাচ্ছেন, এখনও আমার ভিডিওটিকে পছন্দ করছেন, অবশ্যই তারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের এই লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য আপনাদের মতো ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে। আর এদিক থেকে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমি মাটির পাতিলে 1 পট চালের ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে আমার রান্নাবান্না শেষ। চুলাটা এখন আর মুছবো না, পরে মুছে নিব। বাবু মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে, একদম ভিজে টিজে চুপচুপা হয়ে এসেছে। জায়নামাজটাও ভিজে গিয়েছে, পাঞ্জাবিটাও ভিজে গিয়েছে, মানে খুবই বাজে অবস্থা হয়ে এসেছে। গাটা মুছে দিলাম, আর এখন ওকে ভাতটা দিয়ে দিলাম। আর এই হলো আমাদের দুপুরের খাবার, ভাত, গরুর মাংস আর লেবু। এখন বাবুকে দিয়ে দিচ্ছি। বাবুকে খাবারটা দিয়ে আমি নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ার পর এদিক থেকে ময়না চিল্লাচ্ছিল মা মা করে, তো ওকেও আমি
গরুর মাংসের ঝোলটা দিয়ে ভাতটা মেখে দিয়ে দিলাম। আর এদিক থেকে পাশে যে দুইটা টিয়া পাখি আছে ওরা যে কি চিল্লাচিল্লি করছিল, মানে ওদের ক্ষুধা লাগতেই দেওয়া যাবে না এরকম একটা অবস্থা। ওদেরকে পেয়ারা কেটে দিয়েছি আর নিমিষেই শেষ করে ফেলেছে। জানি না আমার এই নতুন চাকরিটা আমি আর কতদিন করতে পারবো। আমার খুবই টায়ার্ড লাগে মাঝে মাঝে, কারণ আমার ময়নাকে নিয়ে কিন্তু কোনো যন্ত্রণা নেই। ওকে আমি সকালে একটা কলা দেই, দুপুর পর্যন্ত চলে, তারপর দুপুরে ভাত দেই, 2বার কি 3বার সে খায়, তারপর বিকালের পর থেকে আর খাবার দিতে হয় না। কিন্তু টিয়া পাখিগুলো দেখছি কিছুক্ষণ পরপরই খাবারের জন্য চিল্লাচিল্লি করে। তো আমি আসলে পেরে উঠছি না, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খুবই টায়ার্ড লাগছে, খুবই ক্লান্ত লাগছে। এখন আমি আমার রুমে এসে এসিটা ছেড়ে দিলাম। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটার ভয়েস ওভার করার জন্য। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটা। যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি, আমি কিন্তু প্রতিদিনই বলি এই কথাটা, ভুল ত্রুটি মানুষের হয়, আমারও যে হবে না এমন কোনো কথা নেই। ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটিতে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর মতামত। আজকে তাহলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।